আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পিকে ফয়সাল এই আইডি থেকে এক ভাই কমেন্টস করেছে। তিনি আমাদের কাছে জানতে চেয়েছে জাকাতের টাকা দিয়ে লুঙ্গি বা শাড়ি কিনে দিলে জাকাত আদায় হবে কিনা। খুব গুরুত্বপূর্ণ একটি খুব দরকারি প্রশ্ন। ভাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে প্রশ্ন করার জন্য। এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি ছোট্ট একটি এক্সাম দিতে চাই, এক্সাম দিয়ে বুঝাইতে চাই। আপনার কাছে কেউ 500 টাকা পাবে, ধরেন আপনার কাছে কেউ 500 টাকা পাবে। আপনি তাকে কি করলেন, 500 টাকা পাবে, আপনি চিন্তা করলেন 500 টাকা তাকে যেহেতু পাবে, তাকে এক কাজ করি, টাকা না দিয়ে তাকে একটা ফলের দোকানে নিয়ে গিয়ে তাকে 2 কেজি আপেল কিনে দিয়ে বললেন এই নেন আপনার আপেল। সে বলল কিসের আপেল? আপনি বললেন আমার কাছে 500 টাকা পাইতা, যে টাকা পাইতা সেই টাকা দিয়ে আমি তোমাকে আপেল কিনে দিলাম। এই কাজ করার কারণে আপনার মায়ের যেরকমভাবে একটা মারিত পড়বে না, ঠিক তেমনিভাবে আপনার কাছে গরিব দুঃখীরা আপনার কাছে নগদ জাকাতে অর্থ পাবে। তাদেরকে আপনি তাদের টাকা দিয়ে আপনি তাদেরকে লুঙ্গি শাড়ি কিনে দেওয়ার আপনি কে? আপনি তাদেরকে শাড়ি লুঙ্গি কিনে দিতে পারে না। সেই টাকা দিয়ে তারা শাড়ি কিনবে না লুঙ্গি কিনবে না কি কিনবে তাদের ব্যক্তিগত বিষয়। সেই বিষয়ে আপনি তাদের টাকা দিয়ে আপনি তাদেরকে লুঙ্গি শাড়ি কিনে দিবেন, সেটা তো কেমন বোকামি ছাড়া তো আমি মনে করি কিছুই না। কারণ আপনার কাছে তারা টাকা পায়, তাদেরকে আপনি টাকা দেবেন, আপনি তাদেরকে শাড়ি লুঙ্গি কিনে দেওয়ার কে? হ্যাঁ, যদি বিষয়টা এমন হয় তাকে কাউকে টাকা দিলে সে টাকাগুলো নষ্ট করে ফেলবে, এত বেশি বুঝে না, আপনি বুঝতেছেন সে টাকাগুলো নষ্ট করবে, এরকম যদি হয়, তাকে যদি আমি একটা রিক্সা কিনে দেই, সে একটা রিক্সা দিয়ে ভালো করে চলতে পারবে, এরকম যদি হয়, হ্যাঁ সেক্ষেত্রে আপনি করতে পারেন। যদি বলেন যে সে সেলাই কাজ করে, তাকে সেলাই মেশিন কিনে দিলাম, সেই সেলাই মেশিন দিয়ে সে চললো, সেই ক্ষেত্রে আপনি সেগুলো করতে পারেন, সেই ক্ষেত্রে সেইগুলো দিয়ে জায়েজ হবে। অন্যথায় যে আমাদের দেশে যে তথাকথিত যে কি বলে পন্থা রয়েছে জাকাতের, যে লুঙ্গি জাকাতের টাকা দিয়ে লুঙ্গি কিনে দেওয়া, শাড়ি দেওয়া, লুঙ্গি বা শাড়ির মাধ্যমে কেউ আবার তেল চিনি ডাউল একসাথে করে 1 কেজি চিনি, 1 কেজি ডাউল, 1 কেজি চুলা, 2 কেজি মুড়ি, এরকমভাবে যেগুলো জাকাত দেওয়া হয়, এইগুলো জাকাত কারো সম্পূর্ণ জাকাত হবে না। এইগুলো দিয়ে কখনো জাকাত আদায় হয় না। কারণ আপনার কাছে সে টাকা পায়, নগদ অর্থ পায়, তাকে নগদ অর্থই দিতে হবে। আপনি তাকে তার টাকা দিয়ে তাকে আপনি তেল চিনি কিনে দেবেন, লুঙ্গি সাবান কিনে দেবেন, আপনি সেগুলো কিনে দেওয়ার কে? সেগুলো দিয়ে কখনো জাকাত আদায় হবে না। আশা করি যে প্রশ্ন করেছে ভাই আপনার প্রশ্নটি বুঝতে পেরেছেন।